Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. মাত্র 5 মিনিটে এই ফ্যান স্পিনিং টিক শিখে সবাইকে চমকে দিন। এই টিক শিখে আপনি যে কাউকে ইমপ্রেস করতে পারবেন। ইউটিউবে সার্চ ফ্যান স্পিনিং টিউটোরিয়াল লিখে সার্চ দিলে এমন অনেক টিউটোরিয়াল ভিডিও পাবেন, কিন্তু আমি সেগুলো থেকে একটু অন্যভাবে এবং আরো সহজ উপায়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। এই টিকটি আপনি আদৌ শিখতে পারবেন কিনা। আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আপনি চেষ্টা করলে অবশ্যই এই টিকটি শিখতে পারবেন। আপনারা ইতিমধ্যে আমার হাতে যে স্পিনিং ফ্যানটি লক্ষ্য করেছেন, সেটি ছাড়া আমরা যে সাধারণ ফ্যানগুলো ইউজ করি সেগুলো দিয়ে ফ্যান স্পিনিং প্র্যাকটিস করা যাবে কিনা? অবশ্যই না। আপনি যদি স্মুথলি ফ্যান স্পিনিং করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এমন স্পিনিং ফ্যানগুলো ক্রয় করতে হবে। এমন স্পিনিং ফ্যানগুলো আপনি সব জায়গায় কিনতে পারবেন না। তাহলে আপনি কোথা থেকে কিনবেন? কেনার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে এমন ফ্যানগুলো অর্ডার করতে পারবেন। অবশ্যই আপনাকে এমন ফ্যানগুলো অনলাইনের মাধ্যমে কিনতে হবে। আমি নিজেও এই ফ্যানটি অনলাইনের মাধ্যমে কিনেছি। এই ভিডিওতে বলে দিব আপনি এই টিকটি কতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করবেন প্রতিদিন। যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন। ফ্যান স্পিনিং টিকটি প্র্যাকটিস করা যাক। প্রথম প্র্যাকটিস করার সময় স্পিনিং ফ্যানটি আপনার হাত থেকে পড়ে যাবে এবং আপনার আঙুলগুলো কনফিউজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে বারবার প্র্যাকটিস করতে থাকেন, তাহলে অবশ্যই আপনি আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারবেন এবং আমার চেয়েও ভালো ইমপ্রুভ করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজে 5টি ধাপে সার্চ ফ্যান স্পিনিংটি শেখানোর চেষ্টা করব। প্রথমে আপনাদের স্পিনিং ফ্যানটি ধরা জানতে হবে। আপনি যদি ঠিকভাবে স্পিনিং ফ্যানটি ধরতে না জানেন, তাহলে আপনি সঠিকভাবে স্পিনিং করতে পারবেন না। এইবার প্রথম ধাপে আপনাকে স্পিনিং ফ্যানটি এভাবে পুশ করতে হবে। আপনি কিভাবে পুশ করবেন সেটা আমি এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি। তারপর দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ থেকে একটু ইজি। আপনারা শুধু 2 আঙ্গুলের মাঝখানে স্পিনিং ফ্যানটিকে একটু মুভ করবেন। আমি আপনাদের এক্সাম্পলের মাধ্যমে আরো সহজভাবে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় স্টেপটা আশা করি দ্বিতীয় স্টেপের থেকে একটু ইজি হবে। আপনাদেরকে এক্সাম্পল হিসাবেও তৃতীয় স্টেপটা দেখিয়ে দিচ্ছি। এভাবেই তৃতীয় স্টেপ থেকে আপনারা প্রথম স্টেপে ফ্যান স্পিনিংটিকে নিয়ে আনবেন। তারপর সবগুলো স্টেপ আপনাদের মোটামুটি প্র্যাকটিস করা হয়ে গেলে এভাবে ট্রাই করবেন বারবার। এভাবেই চেষ্টা করতে করতে আপনি আরো স্মুথলি সার্চ ফ্যান স্পিনিং শিখতে পারবেন। এবার আমি সামারি আকারে আপনাদের পুরো এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রতিদিন সবগুলো স্টেপই প্র্যাকটিস করবেন, একটা স্টেপ নিয়ে পড়ে থাকবেন না। তাহলে আশা করি আপনি দ্রুত ইমপ্রুভ করতে পারবেন। এইবার স্টেপ 4-এ আপনাদেরকে ঠিক এইভাবে ফ্যানটি ধরতে হবে এবং এইভাবে নাড়াতে হবে। এই স্টেপটা খুব সহজ, সবাই করতে পারবেন। তারপরও আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা স্পিনিং ফ্যানটি নাড়াবেন। তারপর স্টেপ 5-এ আপনাদেরকে একইভাবে স্পিনিং ফ্যানটি ধরতে হবে এবং এভাবেই প্র্যাকটিস করে যেতে হবে। কিন্তু এই স্টেপে স্পিনিং ফ্যানটি নাড়ানোর পাশাপাশি এদিক ওদিকও মুভ করতে হবে। কিভাবে মুভ করবেন সেটাও আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো স্টেপ আপনাদের ভালোভাবে প্র্যাকটিস করা হয়ে গেলে সার্চ ফ্যান স্পিনিং স্মুথলি করতে পারবেন। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। ঠিক এভাবেই আপনি যদি প্রতিদিন কমপক্ষে এটি একটি 10 মিনিট প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনি প্রথম দিন থেকেই ফলাফল পাওয়া শুরু করবেন। যারা মনোযোগ দিয়ে একটু স্কিপ না করে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলে নেক্সট কোন ভিডিওটি চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিবেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।